শীতকাল পড়ে গিয়েছে কিন্তু শীতের সবজিগুলো খাওয়া হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে সব রকমের সবজি, শীতকালীন যে সবজিগুলো উঠেছে সবগুলো আজকে একসাথে মিশিয়ে একটা সবজি রান্না করব, যাতে একটু টেস্টিও হয়। একটু ডিফারেন্ট স্টাইলে রান্নার চেষ্টা করেছি, কারণ সবজি আসলে সবসময় খেতে ভালো লাগে না। তো একটু টেস্টি হলে খেতে ভালো লাগে। তো তার সবজি আর হচ্ছে এখানে মসুর ডাল, টমেটো দিয়ে মসুর ডাল এখানে রান্না করেছিলাম। তো আমি এখানে পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে বাগার দিয়ে টমেটো সেদ্ধ করে ডালটা ছেড়ে দিয়েছি। তো অ্যাজ ইউজুয়াল মুসুর ডাল রান্না করেছি। আর এখানে সবজি রান্না করার জন্য আমি কিন্তু বেশ কয়েকটা সয়াবিনও নিয়েছিলাম। তো সয়াবিনটা আমি আগে পানিতে ফুটিয়ে সেদ্ধ করে তারপর পানিটা চিপে নিয়েছি। তারপর এখানে তেলের মধ্যে সয়াবিনটা ছেড়ে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। তারপর এখানে সবজিটা রান্না করার জন্য আমি এখানে ফোড়ন হিসেবে পেঁয়াজ, খুব সামান্য একটু রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়েছি, এবং আমি এখানে শুকনো মরিচও দিয়ে দিয়েছিলাম। তারপর একটু খুব সামান্য আদা দিয়েছিলাম, এবং ফোড়ন হিসেবে আমি এখানে কালো জিরে, এটাও খুব সামান্য, এবং জিরেও খুব সামান্য, আস্ত জিরে যেটা, সেটা দিয়েছিলাম। আপনারা চাইলে পাঁচফোড়নও দিতে পারেন। তারপর এখানে আমি একটু মরিচেরও গুঁড়া দিয়েছিলাম, আর লবণটা আপনার স্বাদ মতো দেবেন। তারপর এখানে জিরা দিয়ে দিয়েছিলাম, জিরার গুঁড়া। তো এগুলো দেওয়ার পর আমার যে পাঁচমিশালি সবজিগুলো ছিল সবগুলো আমি এখানে ঢেলে আস্তে আস্তে নেড়ে দেব। তো এখানে সবজি হিসেবে আমি এখানে শীতকালীন যে সবজিগুলো হয়, এখানে হচ্ছে গাজর নিয়েছিলাম, নতুন আলু নিয়েছিলাম, সিম নিয়েছিলাম, বাঁধাকপি নিয়েছিলাম, বেগুন নিয়েছিলাম, পেঁয়াজের কলি নিয়েছিলাম, তারপর এখানে মূলা নিয়েছিলাম। তো অনেক কিছু নিয়েছিলাম। তারপর এখানে সয়াবিনটা অ্যাড করে দিলাম সবজির সাথে। তারপর ঢেকে দিলাম বেশ অনেকটা সময়। আমাদের এই ফাঁকে ভাতও হয়ে গেছে। তো সবজি থেকে পানিটা যখন ঝরে গিয়েছে তখন আমি এখানে স্বাদে ম্যাজিক মশলাটা দিয়ে দিয়েছি বাড়তি স্বাদ অ্যাডের জন্য। আপনারা চাইলে মশলাটা স্কিপও করতে পারেন, কিন্তু একটু স্বাদে ভিন্নতা আনার জন্য আমি আজকে স্বাদে ম্যাজিক মশলাটা ইউজ করেছি। ধন্যবাদ সবাইকে।